সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করল বিএনপি। সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে চলছে সিলেট ও সুনামগঞ্জ জেলার নির্বাচনী সমাবেশ। দীর্ঘ ২১ বছর পর তারেক রহমানের সফরকে কেন্দ্র করে উৎসবের জোয়ার বইছে সিলেটে। দলীয় প্রধান হিসেবে এটি তারেক রহমানের প্রথম জনসভা। ভোর থেকে সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে মাদ্রাসা মাঠে আসতে শুরু করেন নেতাকর্মীরা। দলীয় কর্মী ও সাধারণ মানুষের ভিড়ে কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে মাদ্রাসা মাঠ। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। এতে বক্তব্য রাখছেন ২ জেলা সংসদ সদস্য প্রার্থী সহ কেন্দ্রীয় নেতারা। ত্রয়োদশ সংসদ নির্বাচনের দলীয় প্রচার আনুষ্ঠানিকভাবে শুরুর লক্ষ্যে গতকাল রাতে সিলেট পৌঁছান তারেক রহমান। দর্শক, সিলেট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন মাইদুর রহমান রুবেল। রুবেল, তারেক রহমানের বক্তব্য কখন শুরু হতে পারে? আলিয়া মাদ্রাসা মাঠের সার্বিক চিত্র আমাদেরকে জানাবেন। সিনথিয়া, আমরা আছি সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে। এইখানে তারেক রহমানের জনসভা, প্রথম জনসভাটি, নির্বাচনী জনসভাটি করার কথা। এখন পর্যন্ত তিনি অবশ্য মাঠে এসে পৌঁছতে পারেননি। আপনারা নিশ্চয়ই এর আগে দেখেছেন যে সকালে দ্য গ্র্যান্ড হোটেল সিলেটে তারেক রহমান তরুণদের সাথে তার একটা মত বিনিময় করেছে। সেইখানে তিনি বলেছেন তিনি সেখানে বলেছেন যে বিএনপি যদি জনতার ভোটে ক্ষমতায় আসতে পারে তার কিছু সুনির্দিষ্ট পরিকল্পনার কথা তিনি সেখানে বলেছেন। তিনি বলেছেন যে তরুণদের কিভাবে কাজে লাগানো যায়, জনশক্তিকে কিভাবে কাজে লাগানো যায়, পিছিয়ে পড়া জনগোষ্ঠী কিংবা নারীদের কিভাবে সমাজের সামনের দিকে এগিয়ে নিয়ে আসা যায়, কৃষকদের জন্য যে ফার্মার্স কার্ড করবেন সেটি, এবং স্বাস্থ্যের বিষয়টি সে নিশ্চিত করার জন্য দিক নির্দেশনা বিভিন্ন ধরনের তিনি তাদের যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতির কথা কিন্তু তিনি সেখানে জানিয়েছেন। তবে তারেক রহমান একটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়েছেন যে বাংলাদেশের হাসপাতালগুলোতে যেহেতু রোগীর সংখ্যা দিন থেকে দিন বাড়ছে এবং রোগীর সংখ্যা বাড়লেও পর্যাপ্ত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে, সেই সব চিকিৎসা সেবা বাড়ানোর কথা বলেছেন। তিনি বলেছেন যে চিকিৎসা সেবা, স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছানোর কাজটি তারা করবেন এবং মানুষ যাতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে সেই ধরনের পদক্ষেপ নিতে চায় বিএনপি, এবং যাতে হাসপাতালে অসুস্থ হয়ে হাসপাতালে মানুষকে কম যেতে হয় সেই ধরনের প্রক্রিয়া তারা কাজে নেবেন। কৃষকদের জন্য তারা যে ফার্মার্স কার্ডের ব্যবস্থা করেছেন সেটি তারা বলতে চাচ্ছেন যে কৃষকরা যাতে ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে, একটি কার্ডের মাধ্যমে তারা উৎপাদন থেকে বিক্রি পর্যন্ত করতে পারে বা তাদের যে সহায়তা ঋণ নিতে পারে সেই ব্যবস্থাটি তারা করবেন। এবং তরুণদের সাথে তার আগামীর বাংলাদেশ বিনির্মাণে যেই সব পরিকল্পনা রয়েছে তারেক রহমানের, সেই পরিকল্পনাটির কথাই কিন্তু তিনি এই সকালের অনুষ্ঠানটিতে বলেছেন। তবে আমরা যেই জায়গাটিতে রয়েছি সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ, এই আলিয়া মাদ্রাসা মাঠেই এর আগেও আপনি নিশ্চয় জানেন যে প্রথা অনুযায়ী তারেক রহমান আসছেন বিএনপির প্রথম নির্বাচনী জনসভায় বক্তব্য দেওয়ার জন্য। সিলেট বিভাগে 19টি আসনের প্রার্থীরাই অনেকে এইখানে উপস্থিত রয়েছেন এবং এই প্রার্থীদের তারেক রহমান তাদের পরিচয় করে দেবেন এবং তাদের পক্ষে ভোট চাইবেন বলে আমরা জানতে পেরেছি। এবং এই সিলেটের জনসভা শেষে তারেক রহমান মৌলভীবাজার এবং হবিগঞ্জে আরও 2টি জনসভা করবেন। অর্থাৎ সিলেট বিভাগের এই 3টি জনসভার মাধ্যমে এই এলাকার মানুষের মধ্যে বিএনপি সমর্থিত এবং বিএনপি মনোনীত সব প্রার্থীদের পক্ষে ধানের শীষে ভোট চাইবেন বলে জানা গেছে। আমরা যেটি দেখেছি যে এই প্রচণ্ড রোদ উপেক্ষা করে সকাল থেকেই আসলে এই আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন এবং এইখানে তারা অধীর আগ্রহে বসে আছেন যে তাদের দলের প্রধান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এখানে তাদের দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন সেটির অপেক্ষায়। তবে আমরা যতটুকু জানতে পেরেছি এইবারের নির্বাচনে বিএনপির পক্ষ থেকে কোনো ধরনের মেগা প্রজেক্ট বা মানুষকে কোনো মিথ্যে কথার ফুলঝুরি দিবেন না। তারা আসলে কল্যাণমূলক রাষ্ট্র গঠন করতে যেসব পদক্ষেপ নেওয়া প্রয়োজন সেই সব পদক্ষেপের কথাই তিনি জানাবেন এবং এই যাদেরকে এবং বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতা যায় মানুষের কল্যাণমুখী রাষ্ট্র গঠন করবেন এবং একই সাথে অন্য দেশের স্বার্থ নয় নিজের দেশের স্বার্থের জন্য বাংলাদেশপন্থী মানুষ হওয়ার জন্য কাজ করবেন বলে আমরা জানতে পেরেছি। এই ছিল সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ থেকে সবশেষ খবর আমার কাছে। সিনথিয়া, ধন্যবাদ।